हेलो बच्चों। तो आज के আমরা ডিসকাস করব আমরা অপটিক্স আলোক বিজ্ঞান পার্ট 42 যেটা হলো আমাদের নিউমেরিক্যাল মানে অপটিক্স বা আলোক বিজ্ঞান চ্যাপ্টারের অঙ্কের যে আমাদের ফিজিক্সে প্রতিটি চ্যাপ্টার থেকে কিছু কিছু অঙ্ক আমরা করি, ওইটার অপটিক্স চ্যাপ্টার থেকে আজকে আমরা অঙ্ক শুরু করব। তো অঙ্কের উপর আশা করি 15 to 20টা লেকচার প্রয়োজন হতে পারে, কারণ কি ওইটা আমাদের অনেক বিশাল বড় ইউনিট। তো আজকে আমরা যেটা শুরু করব, তো বলতে পারো এটা পার্ট 1 অপটিক্স নিউমেরিক্যাল, বা এটাও বলতে পারো পার্ট 42, যেটা আমরা সিরিয়ালি নিউমেরিক্যাল প্লাস থিওরি নাম্বার যদি আমরা বলি। ঠিক আছে, তো চলো শুরু করি কিছু নিউমেরিক্যাল দিয়ে আজকে আমরা লেকচার। তো অপটিক্সের নিউমেরিক্যাল জেনারেলি ইজি হয়, তবে বুঝতে পারলে। তো আজকের কোয়েশ্চেন নাম্বার 1 শুরু করি। তো দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন, একটি বস্তুকে একটি উত্তল দর্পণ থেকে একটি বস্তুকে একটি উত্তল দর্পণ থেকে একটি বস্তুকে একটি উত্তল দর্পণ থেকে 60 সেন্টিমিটার দূরত্বে রাখা হলো। 60 সেন্টিমিটার দূরত্বে রাখা হলো। ঠিক আছে, 60 সেন্টিমিটার দূরত্বে রাখা হলো। প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের 1/3। প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের 1/3। প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের 1/3। দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? ঠিক আছে, তো দেখো ট্রাই করে পারোনি? তাইলে এটা কিরকম ভাবে আমরা করুম? এখানে কি কি দেওয়া আছে? দর্পণ থেকে এত সেন্টিমিটার দূরত্বে রাখা হলো, মানে এখানে বস্তু দূরত্ব দেওয়া 60 সেন্টিমিটার। প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের 1/3, মানে এটা আমাদের বিবর্ধন দেওয়া। ঠিক আছে, কোশ্চেনটা উঠাও তাড়াতাড়ি। তো এইখানে আমরা বিবর্ধন দেওয়া, যেটা হলো আমাদের 1/3। তো এখানে আমরা লিখতে পারি যে বস্তু দূরত্ব u = 60 সেন্টিমিটার = 0.6 মিটার। দেন আমরা লিখতে পারি যে প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের 1/3। বিবর্ধন m = 1/3। আর বিবর্ধন মানে কি? তো বিবর্ধন মানে কি? বিবর্ধন মানে হলো আমাদের প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, মানে v/u, যেখানে v হলো প্রতিবিম্ব দূরত্ব = 1/3। আর আমাদের বার করতে হবে দর্পণের বক্রতা ব্যাসার্ধ, মানে r। তো বক্রতা ব্যাসার্ধ আমরা যদি ডাইরেক্ট বার করতে যাই, তাইলে আমরা ফোকাসের যে ফর্মুলাটা ওইটা ইউজ করতে লাগবো, মানে 1/b + 1/u = 1/f, এবং f = r/2। ওইখান থেকে আমরা ইজিলি বার করতে পারবো। তো দেখো এখানে v/u = 1/3, তার মানে
এখান থেকে আমরা ভিটা বার করতে পারি, ভি ইকুয়ালস টু ইউ বাই 3, ইউ কি দেওয়া 0.6/3 মানে 0.2 মিটার। ঠিক আছে, চাইলে তোমরা সেন্টিমিটারও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো তাইলে আমরা জানি 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। ঠিক আছে, এখন দর্পণটা কি দেওয়া আমাদের, উত্তল দর্পণ। ঠিক আছে, উত্তল দর্পণের বেলায় কি হয় আমাদের, ইউ যেটা হয়, ইউ হয় ঋণাত্মক। তার মানে আমাদের ফর্মুলাটা দাঁড়ায় 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। যেহেতু উত্তল দর্পণের ইউ ঋণাত্মক, এটা আমরা থিওরিতে পড়েছিলাম। ঠিক আছে, তো এখান থেকে আমার ভ্যালু বসাই দিই। 1/v মানে কি, মানে হলো 1/0.2 মাইনাস 1/u মানে 1/0.6 ইকুয়ালস টু 1/f। এখন দেখো এটা সলভ করে কত আসে। এটা সলভ করলে আমাদের আসবে, যদি এটা আমরা করি তাহলে কি আসে দেখো, 0.6 হলো এলসিএম, এখানে হইব 3 মাইনাস 1 ইকুয়ালস টু 1/f। তো 2/0.6 ইকুয়ালস টু 1/f। তো f ইকুয়ালস টু আসে আমাদের 0.6/2, কাটাকাটি করলে 0.3 মানে 0.3 মিটার। তো সো r ইকুয়ালস টু 2f। ঠিক আছে, r ইকুয়ালস টু 2f নাকি। তাহলে আমাদের f এর ভ্যালু বসায় দাও, 2 ইন্টু 0.3 মিনস 0.6 মিটার ইকুয়ালস টু 60 সেন্টিমিটার। বাস কমপ্লিট, আমরা ইজিলি বক্রতা ব্যাসার্ধ বার করে নিলাম। ঠিক আছে, 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, এই ফর্মুলাটা আমাদের মেইন ফর্মুলা, যেটা এখানে আমাদের ব্যবহার করতে লাগবো। তাও উত্তল দর্পণের বেলায় মনে রাখবা মাঝখানে মাইনাস হয় উত্তল দর্পণের বেলায়। ঠিক আছে, তো এই নিউমেরিক্যালটা আমাদের WBHS 2006-এ এসেছিল। ঠিক আছে, দেন এখন নেক্সট নিউমেরিক্যালে যাই। কোয়েশ্চেন নাম্বার 2, এটাও আমাদের উত্তল দর্পণের উপরেই। এটা ওয়েস্ট বেঙ্গল HS 2006-এ এসেছিল। আর এখন একটা দেখি কি, এখন একটা 2005-এ এসেছিল। কোয়েশ্চেন নাম্বার 2, উত্তল দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে অক্ষের উপর 5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তু অবস্থিত। উত্তল দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে অক্ষের উপর উত্তল দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে অক্ষের উপর 5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তু অবস্থিত। 5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তু অবস্থিত। ঠিক আছে, দেন দর্পণের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। দর্পণের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও দৈর্ঘ্য নির্ণয় করো। প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও দৈর্ঘ্য নির্ণয় করো। এটা WBHS 2005, WBHS 2005। ঠিক আছে,
তো কোশ্চেনে কি বলা, কোশ্চেনে কি ডাটা দেওয়া, 10 সেন্টিমিটার দূরে বস্তু অবস্থিত, মানে এখানে বস্তু দূরত্ব আমাদের দেওয়া 10 সেন্টিমিটার। তারপর আর কি দেওয়া, আর দেওয়া আমাদের বস্তুর দৈর্ঘ্য দেওয়া, আর দেওয়া কি ফোকাস দূরত্ব দেওয়া। এখান থেকে আমরা বস্তু দূরত্ব, ফোকাস দূরত্ব থেকে প্রতিবিম্ব দূরত্ব পেয়ে যাবো। প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব যদি করি তাহলে আমরা বিবর্ধন পেয়ে যাবো। আর বিবর্ধন থেকে বস্তুর দৈর্ঘ্য দেওয়া, ওইখান থেকে আমরা প্রতিবিম্ব দৈর্ঘ্য পেয়ে যাব। ঠিক আছে, তো এখানে আমাদের কি দেওয়া, ইউ ইকুয়ালস টু মানে বস্তু দূরত্ব 10 সেন্টিমিটার, এফ ইকুয়ালস টু 20 সেন্টিমিটার, আর বস্তুর দৈর্ঘ্য ও ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাইলে আমরা যদি এখন ফর্মুলাটা ব্যবহার করি 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f, তাহলে এখান থেকে আমরা কি বার করুম, 1/v ইকুয়ালস টু 1/f প্লাস 1/u। f কি, f হলো 20 প্লাস u কি, u হলো 10। তাহলে এখানে আসবো কি 20, 1 প্লাস 2 3/20, মানে v ইকুয়ালস টু 20/3। ঠিক আছে, v ইকুয়ালস টু 20/3 ইকুয়ালস টু 6.67 সেন্টিমিটার। এখন আমাদের অবজেক্ট দেওয়া, তো এখান থেকে আমি বিবর্ধন বার করি। আবার বিবর্ধন ব্র্যাকেটে m ইকুয়ালস টু v/u। v কি দেওয়া, v এখান থেকে আমি জাস্ট 20/3 লিখি, 20/3, আর u কি, u হলো 10। তাহলে এটা ক্যান্সেল, বিবর্ধন কি পেলাম 2/3। আবার বিবর্ধন m ইকুয়ালস টু i/o। এখানে i কি, i হলো প্রতিবিম্বের দৈর্ঘ্য, আর ও কি বস্তুর দৈর্ঘ্য। বস্তুর দৈর্ঘ্য বাই প্রতিবিম্বের দৈর্ঘ্য করলেও আমরা বিবর্ধন পাই, আবার বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব করলেও আমরা বিবর্ধন পাই। তাহলে এখান থেকে আমরা কি পাবো, বিবর্ধনের জায়গায় 2/3 ইকুয়ালস টু i/o কি, ও হলো 5। সো i ইকুয়ালস টু 2 × 5/3, 10/3, 3.33 সেন্টিমিটার। এটা হলো আমাদের প্রতিবিম্ব দৈর্ঘ্য। ঠিক আছে, এটাই আমাদের বার করতাম। প্রতিবিম্বের অবস্থান মানে ভি, দৈর্ঘ্য মানে 3.33 সেন্টিমিটার, আর প্রকৃতি যেহেতু এটা প্লাস, তার মানে রশ্মি যেদিকে ওই দিকেই গঠিত হবে, তার মানে সেটার প্রতিবিম্ব হবে অসৎ। কারণটা কি, উত্তল দর্পণ বলতে কি, এই উত্তল দর্পণ বলতে এই রশ্মি যদি আমরা এই ডাইরেকশনে যদি ছাড়ি তাহলে প্রতিবিম্বটা এই ডাইরেকশনে গঠিত হইব, তার মানে প্রতিবিম্ব দর্পণের পেছনে। ঠিক আছে, আর দর্পণের পেছনে গঠিত হওয়া প্রতিবিম্ব হয় অসৎ, যেটা আমরা পর্দায় ধরতে পারি না। বুঝা গেল? সিম্পল কোশ্চেন। তারপরে যাই নেক্সট কোশ্চেন নাম্বার 3। দেখো কোশ্চেন নাম্বার 3, একটি অবতল দর্পণের সম্মুখে 50 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত একটি অবতল দর্পণের সম্মুখে 50 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত একটি বস্তুর প্রতিবিম্ব দর্পণটির
পেছনে 2 মিটার দূরত্বে গঠিত হলো। 2 মিটার দূরত্বে গঠিত হলো। দর্পণটির ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো। দর্পণটির ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো। এটা WBHS 2004। WBHS 2004। ঠিক আছে, তো দেখো এটা ট্রাই করো। তাড়াতাড়ি ট্রাই করো। কোশ্চেনে কি বলা, আমাদের কোশ্চেনে বলা, দেখো কোশ্চেনটা পড়ো। চলো করা যাক। এখানে কি আমাদের একটি অবতল দর্পণের সম্মুখে 50 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত, মানে 50 সেন্টিমিটার হলো আমাদের বস্তু। তাহলে ইউ ইকুয়ালস টু 50 সেন্টিমিটার একটি বস্তুর প্রতিবিম্ব দর্পণের পেছনে 2 মিটার দূরত্বে গঠিত হলো। প্রতিবিম্ব দূরত্ব ভি ইকুয়ালস টু 2 মিটার ইকুয়ালস টু 200 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধ বার করতে হবে, তার মানে এফ এবং আর। তো এটা কি, এটা হলো আমাদের অবতল দর্পণ। খুব ইজিলি এটা বের হয়ে যাব। কিভাবে বের হয়ে যাব দেখো, এখানে কি কি দেওয়া, ভি দেওয়া, ইউ দেওয়া। তাইলে এই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি, 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। তাইলে 1/200 মাইনাস 1/50 ইকুয়ালস টু 1/f। এখানে কি আসবো, 200 এটা হবে 1 মাইনাস 4 ইকুয়ালস টু 1/f। তাইলে সিম্পলিফাই করো, 3/200 ইকুয়ালস টু 1/f। তাহলে f ইকুয়ালস টু 200/3। এখানে একটা মাইনাস, সো এখানে একটা মাইনাস। এটা যদি আমরা ডিভাইড করি তাহলে কি আসে, ইকুয়ালস টু মাইনাস 66.67 সেন্টিমিটার। তাহলে আমরা ফোকাস দূরত্ব পেয়ে গেলাম। এখন দরকার কি, বক্রতা ব্যাসার্ধ। তো বক্রতা ব্যাসার্ধ কি, বক্রতা ব্যাসার্ধ হলো আমাদের আর ইকুয়ালস টু 2f। এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও ইন্টু 2। তো যা আসবে তা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসে, 133.34 133.34 সেন্টিমিটার। এবং বক্রতা ব্যাসার্ধ কখনোই ঋণাত্মক হয় না। ঠিক আছে, বক্রতা ব্যাসার্ধ কখনোই ঋণাত্মক হয় না, কারণ বক্রতা ব্যাসার্ধ হলো একটা দৈর্ঘ্য, আর বক্রতা ব্যাসার্ধ কোনো সময় নেগেটিভ হয় না। তার জন্য বক্রতা ব্যাসার্ধের মান কত, 133.34 সেন্টিমিটার। ঠিক আছে, তো এরপরে যাই আমরা নেক্সট নিউমেরিক্যাল কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 দেখো, 4 নম্বরটা হলো 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি
অবতল দর্পণের সামনে টেন সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু আছে। 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু আছে। বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? দেন প্রতিবিম্বের আকার ও বস্তুর আকারের অনুপাত নির্ণয় করো। প্রতিবিম্বের আকার ও বস্তুর আকারের অনুপাত নির্ণয় করো। অনুপাত নির্ণয় করো। এটা হলো WBHS 1990। ঠিক আছে, তো ট্রাই করো, একদম ইজি। কিভাবে করুম এটা? এখন যেরকম ভাবে করলাম 1/v minus 1/u equals to 1/f, এরকম ভাবেই। সো দেখো 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য, মানে এখানে f দেওয়া আমাদের 10 সেন্টিমিটার, এখানে f equals to 10 সেন্টিমিটার। অবতল দর্পণের সামনে 20 সেন্টিমিটার দূরে বস্তু আছে, তার মানে u equals to 20 সেন্টিমিটার। বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? ঠিক আছে, তাহলে 1/v minus 1/u equals to 1/f অনুসারে ভ্যালুগুলো বসাইলে 1/v equals to 1/f plus 1/u, 1/10 plus 1/20, 20, 1 plus 2 বা 2 plus 1 মানে 3/20, তো v equals to 20/3 সেন্টিমিটার। তাহলে আমরা প্রতিবিম্ব দূরত্ব পেলাম কি? প্রতিবিম্ব দূরত্ব কি পেলাম? 20/3 সেন্টিমিটার। তবে এই ক্ষেত্রে আমাদের দর্পণটা কি? দর্পণটা হলো আমাদের, সবকিছু ঠিকঠাক লিখলাম তো? হ্যাঁ, সবকিছু তো ঠিকই। দর্পণটা হলো আমাদের এই ক্ষেত্রে অবতল দর্পণ। তাহলে দেখো অবতল দর্পণের চিত্রটা একটু আঁকি। এই হলো আমাদের অবতল দর্পণ, এই হলো প্রধান অক্ষ। 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে আমরা বস্তু রাখলাম। ধরো এখানে বস্তু রাখলাম, তাহলে বস্তু দূরত্ব হবে নেগেটিভ, তার জন্য ইউর আগে নেগেটিভ। কারণ কি? বস্তু থেকে রশ্মি এদিকে যাবে, আর আমরা দূরত্ব মেজার করব মেরু থেকে, মানে ও থেকে। ধরো বস্তু দূরত্ব ইউ এতটুকু পর্যন্ত, তার জন্য এটা নেগেটিভ। আর প্রতিবিম্ব গঠিত হবে আমরা পেছনে, ঠিক আছে, এইদিকে কোনো এক জায়গায় প্রতিবিম্ব গঠিত হবে। আর আমরা ফোকাস দূরত্ব, যেটা ফোকাস দূরত্বটা মেজার করুন এখান থেকে এদিকে, এফ থাকে এই সাইডে, যেহেতু কার্বনেসটা এইদিকে প্রিন্সিপাল এক্সিসের বা প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি যদি আমরা পাঠাই, তাহলে সেটা এই বিন্দুতে মিলিত হবে। তার মানে ফোকাস দূরত্ব এই ক্ষেত্রে নেগেটিভ হবে। ঠিক আছে, তাহলে এটা মাইনাস মাইনাস, তাহলে এটা -2, তাহলে এটা কি হবে? -1, তাহলে এটা দাঁড়াবে আমাদের -20। তার মানে প্রতিবিম্ব যেটা, ওইটাও হবে আমাদের -20 সেন্টিমিটার। বা আমরা যদি এই ফর্মুলাটা এইভাবে অ্যাপ্লাই করি, 1/v plus 1/u
ইকুয়ালস টু 1/f। তো 1/v ইকুয়ালস টু 1/f মাইনাস 1/u। তাহলে কি আসে 1/f মাইনাস, তো এখানে আমরা কি বার করুম, এখানে আমরা বার করুম u। তাইলে এটা কি আসবে 1/f এর ভ্যালু বসায় দাও 1/10 মাইনাস u মানে 1/20। তাহলে কি আসে 20, 2 মাইনাস 1, এখানে কি আসবে 1/20, তার মানে v ইকুয়ালস টু 20। সেই ক্ষেত্রে প্রতিবিম্ব আমাদের মাইনাস আসছে, যেহেতু এই ক্ষেত্রে প্রতিবিম্ব মাইনাস আসছে তার মানে প্রতিবিম্ব গঠিত হবে দর্পণের এই সাইডে। আমি এই সাইডে বলেছিলাম অঙ্কটা না করে, তবে প্রতিবিম্ব গঠিত হবে দর্পণের এই সাইডে। তো এই ক্ষেত্রে মনে রাখবা অপটিক্সের নিউমেরিক্যাল করার সময় যে চিহ্নর ব্যাপারগুলা এগুলা খুবই গুরুত্বপূর্ণ, কারণ চিহ্ন যদি একটু ভুল হয় তাহলে আমাদের আনসারও ভুল আসে। তো এই ক্ষেত্রে আমরা এফ এবং ইউ, ঠিক আছে, এফ ইউ ভি এই ক্ষেত্রে সবটাই মাইনাস হয়, ঠিক আছে। তো ভি কি আসলো প্রতিবিম্বের আকার ও বস্তুর আকারের অনুপাত, সুতরাং মানে বিবর্ধন ভি বাই ইউ ইকুয়ালস টু 20/10 মানে 2। এটা হলো প্রতিবিম্বর আকার এবং বস্তুর আকারের অনুপাত। না সরি, বস্তুর আকার তো আমার ইউ তো হলো 20, তার মানে 20, তাহলে 1:1 বুঝা গেল। এই ক্ষেত্রে এই চিহ্নের ব্যাপারগুলা একটু মাইন্ডে রাখবা, যে ইউ কেন মাইনাস হলো, এফ কেন মাইনাস হলো, কারণ সেটা হলো আমাদের প্রথম কথা হলো অবতল দর্পণ, আর অবতল দর্পণের ফোকাস থেকে বেশি দূরত্বে আমি বস্তু রাখছি। তার মানে ফোকাস থেকে বেশি দূরত্বে যখন আমরা বস্তু রাখবো, এই দুইটা রেটিংসের উপরে তোমরা ডিপেন্ড করবা যে কোনটা প্লাস কোনটা মাইনাস। ফোকাস থেকে বেশি দূরত্বে যদি বস্তু রাখি তাহলে আমি ফোকাস এখানে থাকবে, বস্তু এখানে থাকবে। তো ফোকাস থেকে বেশি দূরত্বে বস্তু যদি রাখি তাহলে প্রতিবিম্বটা এই সাইডে গঠিত হয়। এটার একটা থিওরি আমরা পড়েছিলাম, বুঝা গেল। উঠে নাও তাড়াতাড়ি। এটা হলো কোয়েশ্চেন নাম্বার 4। তারপর দেখুন নেক্সট কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেন নাম্বার 5। আমি বারবার বলছি এখানে যে চিহ্নর ব্যাপারগুলো এগুলো একটু ধীরে সুস্থে মাথায় রেখে করবা, কোন সময় পজিটিভ কোন সময় নেগেটিভ হয়, আর থিওরি পার্টটা একটু নলেজেবল থাকা খুবই দরকার। তাহলে এখন কোয়েশ্চেন নাম্বার 5 কয়েকটা করানোর পরে ঠিক হয়ে যাবে। দেখো, একটি অভিসারী রশ্মিগুচ্ছ একটি অভিসারী রশ্মিগুচ্ছ 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি উত্তল দর্পণে আপতিত হলো। 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি উত্তল দর্পণে আপতিত হলো। দর্পণটির অনুপস্থিতিতে রশ্মিগুচ্ছ দর্পণের মেরু থেকে 20 সেন্টিমিটার দূরে মিলিত হয়। দর্পণটির অনুপস্থিতিতে রশ্মিগুচ্ছ দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে মিলিত হয়। উক্ত স্থানে দর্পণটি অবস্থিত থাকলে কোথায় রশ্মিগুচ্ছ মিলিত হবে? উক্ত স্থানে দর্পণটি থাকলে রশ্মিগুচ্ছ কোথায় মিলিত হবে? রশ্মিগুচ্ছ কোথায়
মিলিত হবে। ঠিক আছে, এটা WBHS 91, WBHS 1991। দেখো খুব সুন্দর একটা কোশ্চেন, যে এখানে একটা দর্পণ থাকার কারণে রশ্মিগুচ্ছ কোন জায়গায় মিলিত হবে ওইটা নির্ণয় করার জন্য বলল। আর দেখাই আমি চিত্রটা। তো কোশ্চেনে কি বলা, প্রথম কথা হলো উত্তল দর্পণ। ঠিক আছে, তার মানে দর্পণটা হবে এরকম, উত্তল দর্পণ। উত্তল দর্পণের এটা হলো আমাদের প্রধান অক্ষ। দেন একটি অভিসারী রশ্মিগুচ্ছ 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট। অভিসারী যেহেতু, সেটা ধরো এখান থেকে এরকম ভাবে অভিসারী রশ্মি। এটা যদি না থাকে তাহলে তারা, দর্পণটা যদি না থাকে তাহলে তারা কোন জায়গায় মিলিত হবে, এই জায়গায়, এই জায়গায়। ঠিক আছে, দর্পণটা থাকার কারণে তারা কোন জায়গায় মিলিত হবে, তারা এখান থেকে প্রতিফলিত হয়ে এদিকে আসবে, এটাও সেম এখান থেকে প্রতিফলিত হয়ে এদিকে আসবে। তার মানে এটা মিলবে এখানে। তো এখানে ও হলো আমাদের অবজেক্ট, ধরতে পারি আমরা ও হলো আমাদের অবজেক্ট, মানে রশ্মিগুচ্ছ মিলিত হলে এটা হবে আমাদের বস্তু। এটার প্রতিবিম্ব হবে এটা, যেটা পি ধরো। ঠিক আছে, মানে এটা যদি কি বলে বস্তু হয়, এটা হবে আমাদের প্রতিবিম্ব, এটা আমরা ধরতে পারি। সেই ক্ষেত্রে কি করে করুম এখানের মধ্যে আমরা এটাকে ও নাম দো মেরু, এটাকে কিউ নাম দিয়ে দো। তাহলে এখানে ও কিউ হলো আমাদের বস্তু দূরত্ব, ইকুয়ালস টু ইউ ইকুয়ালস টু বস্তু দূরত্ব কি দেওয়া না, বস্তু দূরত্ব আমাদের বার করতে লাগবে নাকি। একটা অভিসারী রশ্মিগুচ্ছ 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি উত্তল দর্পণে আপতিত হলো। দর্পণটির অনুপস্থিতিতে রশ্মিগুচ্ছ 20 সেন্টিমিটার দূরে মিলিত হয়। তাহলে এখানে 20 সেন্টিমিটার দূরে যেটা মিলিত হয়, আর এফ কি দেওয়া, এফ দেওয়া এখানে আমাদের 30 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এখানে আমার ইউটা বার করতে লাগবো এবং ভিটা এখান থেকে আমার বার করতে লাগবে। ইউ এবং ভির মধ্যে কোনটা এখন বস্তু, কোনটা এখন প্রতিবিম্ব, এটাই বোঝাটা মুশকিল। তো এখানে দেখো, যেহেতু এটা উত্তল দর্পণ, ঠিক আছে, তো এটারে যদি আমরা বস্তু ধরি, বস্তুটা যদি এদিকে থাকে তাইলে প্রতিবিম্ব এদিকে ঘটিত হবে। আর এটাকে যদি আমরা প্রতিবিম্ব ধরি, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আমাদের প্রতিবিম্বই হবে। কারণটা কি, এটা হলো অভিসারী রশ্মি। ঠিক আছে, রশ্মিগুলা এখানে মিলিত হলো, তার মানে এটা প্রতিবিম্ব। আর রশ্মিটা কি অনেক দূর থেকে যেটা আসছে, এটা হলো আমাদের বস্তু। ঠিক আছে, অনেক দূর থেকে যেটা আসছে এটা হলো আমাদের বস্তু। তার মানে এখানের মধ্যে আমার বস্তু দূরত্ব যেটা, এটা হয়ে যাবে আমাদের ওপি। ওপি ইকুয়ালস টু ইউ ইকুয়ালস টু কি দেওয়া, রশ্মি 20 সেন্টিমিটার। বাস, ক্লিয়ার। আবার বলি, এই অভিসারী রশ্মিগুচ্ছ যদি দর্পণ না থাকতো তাহলে আসছে এখানে মিলিত হতো। তার মানে এই বড় বস্তুটাকে আমরা এখানে দেখতে পেতাম। তার মানে এই দর্পণের জন্য এটা হলো অসৎ বস্তু। ঠিক আছে, এই দর্পণের জন্য এটা হলো অসৎ বস্তু। আচ্ছা, অসৎ হওয়ার কারণে এটা এখানে আমরা কি করতে পারি, যেহেতু বস্তু অসৎ, তাইলে আমরা এখানে চিত্রটা এরকম ভাবে দেখাতে পারি। তাই আমরা ফর্মুলা ইউজ করি। ফর্মুলা ভি কি হবে, ভি হবে আমাদের এখানে ও কিউ, ও কিউ ইকুয়ালস টু ভি। তো বার করো, দেখা যাক। 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। এখন দেখো কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। ওপি হলো রশ্মির দিকে, রশ্মির যেদিকে যায় সেদিকে হলো ওপি, তার মানে সেটা পজিটিভ। এফও আমাদের পজিটিভ,
আর ভি অবশ্যই নেগেটিভ, কারণ রশ্মি এদিকে যাচ্ছে, ভি নেগেটিভ আসবে। তার মানে ভিটা বার করি, 1/v ইকুয়ালস টু 1/f মাইনাস 1/u। 1/f কি 30 মাইনাস 1/20, এলসিএম করলে 60, 2 মাইনাস কি হবে 2 মাইনাস 3, তার মানে মাইনাস 1/60। তো ভি ইকুয়ালস টু মাইনাস 60 সেন্টিমিটার। দেখো ভি নেগেটিভ আসলো, কারণ কি রশ্মি যাচ্ছে এদিকে আর আমাদের ভি হলো এদিকে, দুইটা ডাইরেকশন উল্টা। ঠিক আছে, এখানে জিনিসটা মনে রাখার জিনিস কি, মনে রাখার জিনিস হলো দর্পণটি যদি না থাকে তাহলে অভিসারী রশ্মিগুচ্ছ পি বিন্দুতে মিলিত হতো। ঠিক আছে, অভিসারী রশ্মিগুচ্ছ না থাকলে এটা পি বিন্দুতে মিলিত হতো, সুতরাং পি বিন্দু হবে এই ক্ষেত্রে অসৎ বস্তু। ঠিক আছে, এক্ষেত্রে অসৎ বস্তু। তাইলে এটা যদি বস্তু হয়, এটা প্রতিবিম্ব, দেন অটোমেটিক্যালি আমাদের নিউমেরিক্যাল হয়ে যাবে। ঠিক আছে, এখানে মনে রাখার জিনিস হলো এটা যে পি হলো আমাদের অসৎ বস্তু, মনে রাখবা, নাইলে মুশকিলে পড়বা। দেন যাই নেক্সট নিউমেরিক্যালে, মানে কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6, এটা একটা খুব ইন্টারেস্টিং নিউমেরিক্যাল ছিল। কোশ্চেন নাম্বার 6টা খুবই ইম্পর্টেন্ট। একটি উত্তল দর্পণে একটি বস্তুর 1/n গুণ আকারের প্রতিবিম্ব গঠিত হয়। একটি উত্তল দর্পণে একটি বস্তুর 1/n গুণ আকারের প্রতিবিম্ব গঠিত হয়। প্রতিবিম্ব গঠিত হয়। দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর হলে বস্তু দূরত্ব কত? দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর হলে বস্তু দূরত্ব কত? ঠিক আছে, সিম্পল কোশ্চেন, কিন্তু এটা আমাদের WBHS 92-97, WBHS 1992-1997, দেন WBJEE মানে জয়েন্ট এন্ট্রান্স 2003-2005, এই চারটা এক্সামে এসেছিল। তো দেখো, এটা সিম্পল কোয়েশ্চেন, আমি বারবার বলছি অপটিক্স এন্ড নিউমেরিক্যাল সবসময় সিম্পল হয় কিন্তু খুব ট্রিকি হয়, এটা বোঝা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। তো দেখো এটা আমরা কিভাবে করুম। উত্তল দর্পণে একটি বস্তুর 1/n গুণ আকারের, মানে এখানে বিবর্ধন দেওয়া আমাদের m ইকুয়ালস টু 1/n। ঠিক আছে, এটা হলো আমাদের বিবর্ধন। দর্পণের বক্রতা ব্যাসার্ধ r হলে বস্তু দূরত্ব কি হবে? আর বিবর্ধন আমরা কি জানি, বিবর্ধন m ইকুয়ালস টু v/u, সুতরাং v/u ইকুয়ালস টু 1/n। এখান থেকে আমরা আপাতত এটা পেয়ে গেলাম। তাইলে v ইকুয়ালস টু কি হবে? v ইকুয়ালস টু হবে u/n। বার করব কি? বার করব আমরা বস্তু দূরত্ব, মানে u। ঠিক আছে, আমরা বার করব বস্তু দূরত্ব u। এখন যদি আমরা ইউজ করি 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, এই ফর্মুলাটা যদি ইউজ করি, এখানে দর্পণ কি? দর্পণ হলো উত্তল, তার জন্য কি হবে? তার জন্য বস্তু দূরত্ব হবে মাইনাস, তার মানে 1/v মাইনাস 1/u 1/f। বুঝা গেল? দেখো জিনিসটা ঠিক আছে নি? 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। তো
ভির জায়গায় বসামো u/n মানে n/u মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। আমরা বার করুন বস্তু দূরত্ব মানে u, তাহলে u হবে এলসিএম n-1 ইকুয়ালস টু 1/f। তো u ইকুয়ালস টু n-1 f, তার মানে r/2 n-1। কীভাবে আসলো? যেহেতু r ইকুয়ালস টু 2f। বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হলো ফোকাস, বা ফোকাস হলো বক্রতা ব্যাসার্ধের বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হলো ফোকাস, বা ফোকাস হলো বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। ঠিক আছে, এই হলো আমাদের নিউমেরিক্যাল, ছোট্ট একটা নিউমেরিক্যাল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেন নেক্সট নিউমেরিক্যালে যাই। কোশ্চেন নাম্বার 7। এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণের সামনে এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণের সামনে 2.5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তু 2.5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তু প্রধান অক্ষের উপর খাড়াভাবে 3/4f দূরত্বে রাখা হবে। প্রধান অক্ষের উপর খাড়াভাবে 3/4f দূরত্বে স্থাপিত হলে বস্তুটির প্রতিবিম্ব কি প্রকৃতির এবং কত দীর্ঘ হবে? বস্তুটির প্রতিবিম্ব কি প্রকৃতির এবং কত দীর্ঘ হবে? ঠিক আছে, কোশ্চেনটা কি? কোশ্চেনটা হলো এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণের সামনে যদি আমরা 2.5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তু রাখি, আর যেটার বস্তু দূরত্ব দেওয়া কি দেওয়া প্রধান অক্ষের উপর এত দূরত্বে, তাইলে প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? যেখানে এফ হবে আমাদের ফোকাস দূরত্ব। তো ট্রাই করো, এখানের মধ্যে এটা হলো WBHS 1994। তো এখানে দেখো প্রতিবিম্বের দৈর্ঘ্য দেওয়া মানে ও দেওয়া 2.5 সেন্টিমিটার, আর বস্তু দূরত্ব দেওয়া মানে ইউ দেওয়া 3/4f। ঠিক আছে, বস্তু দূরত্ব দেওয়া, আর এখানে এফ তো ফোকাস দৈর্ঘ্য, এফ ইকুয়ালস টু এফ। তাইলে আমরা বার করুম প্রতিবিম্ব মানে ভি। তাহলে ভিটা বার করি আমরা কি ফর্মুলা ইউজ করুম? 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। তো এই ক্ষেত্রে আমাদের ইউটা কি হবে? ইউটা হয়ে যাবে আমাদের মাইনাস, কারণ এটা উত্তল দর্পণ, তাহলে আমরা এখানে মাইনাস। তো 1/v ইকুয়ালস টু 1/f প্লাস 1/u। 1/f প্লাস ইউ কি? ইউ হলো 3f/4, তার মানে 3f/4। তাহলে এটা হবে 3f 3 প্লাস 4, তাহলে এটা হবে আমাদের 7/3f। তাহলে v ইকুয়ালস টু 3f/7।
দেখো এই জায়গাটা বুঝছো নি, ভি ইকুয়ালস টু 3f/7। আবার এখানে সেম মিস্টেক, এখানের মধ্যে আমাদের ফোকাস দূরত্ব যেটা, ফোকাস দূরত্বটা হবে আবার নেগেটিভ, এফ নেগেটিভ 1/, তাহলে এটা হবে -3 প্লাস, তাহলে এটা হয়ে যাবে আমার কি হবে, এটা তো হবে আমার একটু চেঞ্জ হবে এখানে, বেশি কিছু না, এখানে হবে আমাদের 1/v ইকুয়ালস টু 1/3f, তো v ইকুয়ালস টু 3f, বাস এতটুকু। এখন ঘটনাটা হলো এফটা কেন মাইনাস হলো, এফটা মাইনাস হলো কারণটা কি, কারণটা হলো উত্তল দর্পণের বেলায় রশ্মি যখন আমরা প্রধান অক্ষের সমান্তরালে পাঠাই তখন রশ্মি এদিকে যায়, তার মানে সেটা এখান থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। তো রশ্মির ডাইরেকশন এদিকে, আর আমরা ফোকাস মাপি এই জায়গা থেকে ও এফ, রশ্মি আসছে এদিকে, দূরত্ব মাপি এদিকে, তার জন্য এই ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্যটা মাইনাস আর বস্তু দূরত্বটাও মাইনাস। কারণ হলো বস্তু যদি থাকে এদিকে, আমরা বস্তু দূরত্ব মাপি এই ডাইরেকশনে আর রশ্মি আছে এই ডাইরেকশনে, কিন্তু প্রতিবিম্ব প্লাস, কারণ কি প্রতিবিম্ব গঠিত হয় এখানে, মানে রশ্মির ডাইরেকশনে। তাহলে আমরা এখান থেকে পাই গেলাম প্রতিবিম্বর দূরত্ব মানে 3f। তাইলে বিবর্ধন বার করবো আমরা, বিবর্ধন ইকুয়ালস টু v/u মানে 3f/u, কি u হলো 3f/4, 3f ক্যান্সেল, আনসার আসলো 4। তাইলে এখান থেকে কি বার করতে পারো, প্রতিবিম্বের দৈর্ঘ্য, আবার বিবর্ধন কি, আবার বিবর্ধন m ইকুয়ালস টু i/o, বিবর্ধন তো পেলাম আমরা 4, i আমরা বার করুম, ও দেওয়া 2.5, তার মানে i ইকুয়ালস টু 10 সেন্টিমিটার, তার মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। ঠিক আছে, একদম সোজা, প্রতিবিম্বের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তারপর আরেকটা করাই, এটা উঠে আনো, জলদি উঠে আনো। দেন 8 নাম্বার, নাম্বারটা একটু টাফ, এখন অবধি তো অনেকগুলো ইজি করলাম, চলো দেখি একটু ব্যতিক্রম ধর্মী। 8, একটি অবতল দর্পণ থেকে 25 সেন্টিমিটার দূরত্বে একটি অবতল দর্পণ থেকে 25 সেন্টিমিটার দূরত্বে একটি বস্তু দাঁড় করালে একটি বস্তু দাঁড় করালে 37.5 দূরত্বে এর সদ্বিম্ব গঠিত হয়। 37.5 দূরত্বে এর সদ্বিম্ব গঠিত হয়। দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত? দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত? নেক্সট কোশ্চেন এটার মধ্যে, এখন যদি বস্তুটিকে দর্পণের দিকে 15 সেন্টিমিটার সরানো হয়, এখন যদি বস্তুটিকে দর্পণের দিকে 15 সেন্টিমিটার সরানো হয়,
দর্পণের দিকে 15 সেন্টিমিটার সরানো হয়, তবে প্রতিবিম্বের দূরত্ব, প্রকৃতি ও বিবর্ধন কত হবে? তবে প্রতিবিম্বের দূরত্ব, প্রকৃতি ও বিবর্ধন কি হবে? দূরত্ব, প্রকৃতি ও বিবর্ধন কি হবে? এটা আমাদের WBHS 1999 HS 1999, ঠিক আছে। সিম্পল কোশ্চেন কিন্তু কমপ্লেক্স আনসার। তো দেখো এটা কিভাবে সিম্পলিফাই করানো যায়, ট্রাই করো। দেখো এখানে কি কি দেওয়া, একটি উত্তল দর্পণ থেকে 25 সেন্টিমিটার দূরত্বে একটি বস্তু দাঁড় করালে 37.5 দূরত্বে সৎবিম্ব পাওয়া যায়, ঠিক আছে। তো প্রথমে ইউ দেওয়া 25 সেন্টিমিটার, এখানে প্লাস মাইনাস লিখলাম না। ভি দেওয়া 37.5 সেন্টিমিটার, প্লাস মাইনাস আমি এখানে লিখলাম না, কারণ কি, কারণটা আমি চিত্রের পরেই প্লাস মাইনাসটা লিখুন। এই ধরে আমার দর্পণটা, ঠিক আছে। এটা কি অবতল দর্পণ, অবতল দর্পণের থেকে 25 সেন্টিমিটার দূরে বস্তু দাঁড় করালে আমরা সৎবিম্ব পাই, ঠিক আছে। তাইলে বস্তুটা তো আমার দাঁড় করাতে হবে এখানে। সৎবিম্ব পেতে গেলে প্রতিবিম্ব গঠিত হতে হবে এই সাইডে, লেফট হ্যান্ড সাইডে প্রতিবিম্ব গঠিত হতে হবে যে কোনো দিকে সৎবিম্ব পেতে গেলে, কারণ রাইট হ্যান্ড সাইডে গেলেই আমরা ডট 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 দিয়ে রশ্মিগুলোকে জোর জবরদস্তি মিলিয়ে নেই। অ্যাকচুয়ালি এখানে কোনো প্রকৃত অস্তিত্ব পাওয়া যায় না, এই ক্ষেত্রে অসৎবিম্ব গঠিত হয়। তাইলে আমাদের বস্তুও লেফট হ্যান্ড সাইডে, প্রতিবিম্ব লেফট হ্যান্ড সাইডে। তো ধরি ইউ এখানে, আর ভি দূরত্ব যেহেতু বেশি, ভি ধরি এখানে। তো রশ্মি তো যাবে এদিকে, আমরা বস্তু দূরত্ব মাপবো এবং প্রতিবিম্ব দূরত্ব মাপবো উল্টো দিকে, তার মানে দুইটাই মাইনাস, ঠিক আছে। তো দুইটা যদি মাইনাস হয়, এবং এই ক্ষেত্রে আমরা ফোকাস দূরত্ব, ফোকাসও হবে এদিকে, এফ ও এদিকে, তাইলে আমাদের ফোকাসও হবে মাইনাস, ঠিক আছে। তো দেখি ফোকাসটা কি আসে। তো 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f অনুসারে কি লেখা যায়, আমরা বার করব কি এফটা। তাহলে 1/f ইকুয়ালস টু 1/v মানে 1/-37.5 প্লাসের জায়গায় -1/25। এখন এটা আমাদের সিম্পলিফাই করতে লাগবো। তো কিভাবে করুম, এটা হয়ে যাবে আমাদের -10/375 -1/25। দেখো এই জায়গাটা বুঝছো নি। দেন এটা কি আসবে, এটা হয়ে যাবে আমাদের LCM 375, তো 25, এটা আসছে পড়বো আমাদের 5 মানে 15, ঠিক আছে। এখানে আসবো তোমাদের 25 আর 10 15, ঠিক আছে। তাহলে এখানে কি আসে দেখো, 15 না সরি, হ্যাঁ 15, আচ্ছা এটা আমি ডিভাইড করে দেখি। 375 ডিভাইড বাই 25, 125 25 1, ঠিক আছে। তাহলে এটা আসবো 11 -11 মাইনাস, আর কি আসে তোমার, এটাকে এটা দিয়ে ডিভাইড করলে আসে 11 25। দেখো দেখো তো তাড়াতাড়ি দেখো কি আসে,
টু ফাইভ যা হয় না তো, 11 তো আসবে না, এখানে একটা 1, 15ই আসবে। প্রথমে ঠিকই লিখেছিলাম 15, 1 2 5, তার মানে এটা 15। আর দেন এটা কি আসে, এটা আসবে আমাদের 15। তাহলে কাটাকাটি গিয়ে আলটিমেটলি থাকবে আমাদের 25/375। এটা -10 to -25/375 বোঝা গেল। 15 আর 10, তাহলে এটা আসবে 15, এটাতে এটাকে কাটলে আবার 15। অর্থাৎ এটা আমি ভালো করে করিয়ে দিই। এটাকে যদি 5 দিয়ে কাটি 2, 5 দিয়ে কাটলে 5 7 5 5 25, ঠিক আছে, -2/75 -1/25, এলসিএম কি 75, তাহলে -2 -3, তাহলে কি আসবে -5/75, 5 দিয়ে কাটলে 15, তার মানে -1/15, তাহলে f ইকুয়ালস টু -15 সেন্টিমিটার। এই ক্ষেত্রে আমার ফোকাস দৈর্ঘ্য দেখো নেগেটিভই আসলো, যেমনটা আমি বলেছিলাম ফোকাস দূরত্ব নেগেটিভ আসবে, ঠিক আছে। এখন বস্তুটিকে যদি দর্পণের দিকে 15 সেন্টিমিটার সরানো হয়, তাইলে বস্তু দূরত্ব কি হবে? দর্পণটির দিকে যদি আমি বস্তুটাকে 15 সেন্টিমিটার সরানো হয়, তাইলে নতুন বস্তু দূরত্ব কি হবে? u ইকুয়ালস টু আগের থেকে 15 সেন্টিমিটার মাইনাস করতে লাগবে, তার মানে 25 - 10, 25 - 10 ইকুয়ালস টু -15 সেন্টিমিটার, ঠিক আছে। এইটা হলো আমাদের বস্তু, বোঝা গেল। বস্তু প্রথমে কি ছিল? প্রথমে ছিল কতটুকু সরানো হলো? 15 সেন্টিমিটার, তাহলে সরি, এটা হবে 15, এটা হবে -10, বাস। ফোকাস দূরত্ব তো চেঞ্জ হবে না, ফোকাস দূরত্ব -15ই থাকবে। তাইলে আমাদের প্রতিবিম্ব বার করতে লাগবে। তো সেমভাবে আমরা যদি ইউজ করি 1/v ইকুয়ালস টু, এই ক্ষেত্রে হবে 1/-1/f মাইনাস 1/u। তাহলে এই ক্ষেত্রে f কি পেলাম? f পেলাম আমরা 1/15। তো এটা তো মাইনাস, তো আমি এখানে 1/, ঠিক আছে, এখন ঠিক আছে। তো -1/15 মাইনাস 1/u মানে 10, তো -150, এখানে হবে 10 - 15, তার মানে -5/150 30, -30 সেন্টিমিটার। দেখো প্রতিবিম্ব দূরত্ব কি পেলাম? -30 সেন্টিমিটার, বোঝা গেল। এই ক্ষেত্রে আমাদের ফোকাসটা কি? ফোকাসটা হলো আমাদের মাইনাস, ঠিক আছে, ফোকাসটা হলো আমাদের মাইনাস কি 15। তাইলে আর আমাদের ইউ কি পেলাম? আমরা ইউ পেলাম এই ক্ষেত্রে -25, বোঝা গেল। ইউ পেলাম আমরা -25, আর এখানে -15 মানে -10। প্রথমে ছিল 25, তারপর মাইনাস করলাম, তাইলে -10, সব কিছুই ঠিক আছে। তাইলে এই ক্ষেত্রে আমার 1/v ফর্মুলা যেটা ছিল আমাদের, এই ক্ষেত্রে আবার এখানে আরেকটা জিনিসও করা যায়, 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f যদি করি, তাইলে কি আসে? 1/v ইকুয়ালস টু 1/f প্লাস 1/u। f এর জায়গায় কি হবে? f এর জায়গায় তো দাঁড়াবে -15, তাহলে -1/15 মাইনাস ইউর জায়গায় কি হবে? 1/10, তাহলে কি আসে? 30 নিলেই হয় 30, তাহলে এখানে আছে -2, আর এটা হবে +3, তাহলে এটা এসে যায় আমাদের 1/30। তখন বি আসে 30 +30, তাহলে আই থিঙ্ক এটা কারেক্ট হবে। কারণ কি? এই ক্ষেত্রে আমাদের উত্তল দর্পণের ক্ষেত্রে, এটা কি দর্পণ? সরি, অবতল দর্পণের ক্ষেত্রে
আমাদের ফর্মুলা হলো 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। ঠিক আছে, এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি, ভি এর ধনাত্মক চিহ্নের অর্থ হলো, এখানে যে ভি আমাদের পজিটিভ আসলো, এটার অর্থ কি? এটার অর্থ হলো অবতল দর্পণে ঘটিত প্রতিবিম্বটি এই ক্ষেত্রে অসৎ প্রকৃতির এবং প্রতিবিম্ব দর্পণের পেছনে ঘটিত হবে। মানে ভি পজিটিভ আসলো মানে কি, প্রতিবিম্বটা এই ক্ষেত্রে এদিকে গঠিত হবে, কিন্তু পূর্বে কোন জায়গায় গঠিত হয়েছিল? পূর্বে এই জায়গায় গঠিত হয়েছিল। ঠিক আছে, দেখো এই জিনিসটি একটু মাথায় রাখতে লাগবো যে কোন সময় কোন ফর্মুলাটা ব্যবহার করব। ঠিক আছে, প্রথমে আমরা 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, এইটা হলো আমাদের মেইন ফর্মুলা ইন জেনারেল, যেখানে আমরা দেখলাম যে ইউও নেগেটিভ, ভিও নেগেটিভ। ঠিক আছে, তো এখান থেকে আমরা এফটা বার করলাম, বোঝা গেল। এখন দেখা যেতেছে যে আমাদের যে বস্তু দূরত্বটা নেগেটিভ, ফোকাস দূরত্ব নেগেটিভ। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি বস্তু দূরত্বটাকে নেগেটিভ বলতে এটাকে আমি আরও কাছে আনলাম। ঠিক আছে, তো কাছে আনাতে আমরা জানি অবতল দর্পণের কাছে যদি বস্তু আনি তখন এটা অসৎ প্রতিবিম্ব গঠন করে, তখন এটা কাছে আনলে সে আর এইদিকে প্রতিবিম্ব গঠন করতে পারে না, মানে এটা অভিসারী রশ্মি হয়ে যায়, তখন দর্পণের পেছনে গঠিত হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা সেই ক্ষেত্রে ভিটা ধনাত্মকে আসবে। আমি আগের ফর্মুলাটাতে দেখলাম ভি আছে -30, কিন্তু ভি ধনাত্মক আসতে হবে, ভি এদিকে গঠিত হবে, তার জন্য ভি ইকুয়ালস টু 30, এটাই কারেক্ট। দেখো বুঝছো নি, একটু কমপ্লেক্স, বাট ঠিক আছে, চলে। এই হলো আমাদের আলুর প্রতিফলন। ঠিক আছে, তো লাস্ট একটা করে দিই, কোয়েশ্চেন নাম্বার 9, ছোট্ট একটা নিউমেরিক্যাল। তো 9 নম্বর কোয়েশ্চেনটা কি? ছোট্ট কোয়েশ্চেন নাম্বার 9, চাঁদের ব্যাস 3450 কিলোমিটার। চাঁদের ব্যাস 3450 কিলোমিটার এবং পৃথিবী থেকে চাঁদের দূরত্ব এবং পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3.8 × 10⁵ কিলোমিটার। যে উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 7.6 মিটার, যে উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 7.6 মিটার, তার দ্বারা গঠিত চাঁদের প্রতিবিম্বের ব্যাস কত? তার দ্বারা গঠিত চাঁদের প্রতিবিম্বের ব্যাস কত? এটা WBHS 2007, WBHS 2007। তাইলে আমাদের এখানে চাঁদের ব্যাস, তারপর পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, মানে এক্ষেত্রে বস্তু দূরত্ব হলো এটা, আর কি ধরতে হবে আমাদের, কি দেওয়া, এটা আমরা আগে লেখা নিই। এখানে দেওয়া আমাদের চাঁদের ব্যাস 3450 কিলোমিটার, এটা পরে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব মানে u ইকুয়ালস টু 3.8 × 10⁵ কিলোমিটার, এটা হলো আমাদের u হলো u ইকুয়ালস টু 3.8 × 10⁵ কিলোমিটার। দেন
এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া f ইকুয়ালস টু 7.6 মিটার। এই ফোকাস দূরত্ব যেটা দেওয়া আমাদের, এটাই হবে আমাদের প্রতিবিম্ব দূরত্ব। কারণটা কি? কারণ হলো বহু দূর থেকে আসা রশ্মি প্রধান অক্ষের, এটা আমি আগেও লেখায় দিছিলাম থিওরিতে, প্রধান অক্ষের সমান্তরাল হয়, সেই ক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? সেই ক্ষেত্রে প্রতিবিম্ব গঠিত হয় আমাদের ফোকাস তলে। সেই ক্ষেত্রে প্রতিবিম্ব গঠিত হয় ফোকাসে। তার মানে এফ এবং ভি সেম হবে। ঠিক আছে? তো এখান থেকে আমরা বিবর্ধনটা বার করি। বিবর্ধন এম ইকুয়ালস টু ভি বাই ইউ। তাহলে ভি কি? ভি হলো আমাদের 7.6 আর ইউ কি? ইউ হলো 3.8 ইন্টু, এটাকে আমার মিটারে নিতে লাগবো, তার মানে 3.8 ইন্টু 10⁸ মিটার, তাইলে 10⁸। এটা হলো আমাদের বিবর্ধন। আবার বিবর্ধন হলো আমাদের প্রতিবিম্বের সাইজ বাই বস্তুর সাইজ। আবার বিবর্ধন ইকুয়ালস টু প্রতিবিম্বের ব্যাস বাই বস্তুর ব্যাস, এটাও বলতে পারো। তার মানে আই বাই ও। তো এখানে চাঁদের ব্যাসটা কি? বস্তু, তার মানে ও ইকুয়ালস টু ধরতে পারি আমরা 3450 ইন্টু 10⁻³ মিটার। তাইলে বিবর্ধনের জায়গায় কি লিখুম? 7.6 বাই 3.8 ইন্টু 10⁸ ইকুয়ালস টু আয়ের জায়গায় কি লিখুম? আমরা আয়ের জায়গায় লিখুম, আই তো আমরা বার করুম, আর ওর জায়গায় লিখুম আমরা চাঁদেরটা। দ্যাট মিনস চাঁদের কি? এটা ও 3450 ইন্টু 10⁻³। এখান থেকে আই বার করো, তাইলে শেষ। আই এবার বার হবে 0.069 মিটার। আই ইকুয়ালস টু 0.069 মিটার, দ্যাট ইজ 6.9 সেন্টিমিটার। তার মানে এখানে কি আসবো? প্রতিবিম্বের ব্যাস কত? 6.9 সেন্টিমিটার, মানে অনেক ছোট্ট প্রতিবিম্ব দেখা যাবে। ঠিক আছে? প্রতিবিম্ব অনেক ছোট্ট দেখা যাবে। তো কি করলাম এখানে? এখানে জাস্ট ট্রিকটা হলো প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্বটা সেম হবে। কারণ কি? বস্তু বহু দূরে অবস্থিত। ওইখান থেকে আমরা বিবর্ধন বার করলাম। আবার বিবর্ধন হলো প্রতিবিম্বের সাইজ বাই বস্তুর সাইজ, মানে প্রতিবিম্বের ব্যাস বাই বস্তুর ব্যাস। বস্তুর ব্যাস তো আমাদেরকে দেওয়া, আমাদেরকে প্রতিবিম্বের ব্যাস বার করতে হবে। এটা থেকে আমরা ইজিলি বার করে নিলাম। ঠিক আছে? তো আজকে এই 9টা নিউমেরিক্যালি থাক। এই 9টা নিউমেরিক্যালি টোটালি আমাদের আলোর প্রতিফলন, সবগুলা আমাদের আলোর প্রতিফলন চ্যাপ্টার থেকেই দেওয়া। আলোর প্রতিফলন চ্যাপ্টার থেকে আরও কিছু নিউমেরিক্যাল আমরা দেখুম এবং করুম। তারপর আমরা প্রতিসরণ চ্যাপ্টারে যাব। তো প্রতিফলন চ্যাপ্টার থেকে আরেকটা ভিডিও, মানে নেক্সট ভিডিও এই চ্যাপ্টার থেকেই, প্রতিফলন চ্যাপ্টার থেকেই নিউমেরিক্যালের উপর থাকবো। তো সেটার জন্য ওয়েট করো। তো আজকে থাক, আবার দেখা হইব প্রতিফলন চ্যাপ্টারের আরও কিছু নিউমেরিক্যাল নিয়ে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।